গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ অফ PS7। চলো তোমাদের সাথে সাথে আমরা এই রিসর্টটাকে একবার ঘুরে দেখে আসি। দেখো এই নিচের রাস্তাটা কি সুন্দর, আর এখান থেকে আমাদের কটেজগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল। এই হলো সেই ক্যাফেটা যেখানে কাল রাত্রে আমরা আমাদের ডিনার করেছিলাম। আর এই যে দূরে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, এখানেই আয়োজন করা হয়েছিল আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের। ছিল বয়েলড এগ, পোহা, অ্যাসর্টেড ভেজিটেবল, লুচি, ছোলার ডাল, চিকেন সসেজেস, আরও ছিল ফ্রেশ ফ্রুটস, ফ্রুট জুস, ছিল কর্নফ্লেক্স, চকোস, চা, কফি, ব্রেড স্যান্ডউইচ, কেক, মাফিনস আর একটা গজা। আর এই হলুদ হলুদ মিষ্টিটা কী ছিল জানি না, তবে খেতে অসম্ভব ভালো ছিল। খাওয়া দাওয়া শেষে আমরা গেলাম এদের স্পাটা দেখার জন্য। এদের রেট চার্ট এবং বাকি সার্ভিসের ডিটেলসগুলো পড়ে আমরা ডিপ টিস্যু ম্যাসাজটা সিলেক্ট করেছিলাম 30 মিনিটসের জন্য। চলো আমরা এই থেরাপিটা নিতে নিতে আমাদের রুমটা কেমন ছিল তোমরা একবার দেখে নাও। প্রথমেই ঢুকেছিল বাঁদিকে এই কমপ্লিমেন্টারি চা কফি সেকশনটা। এটা কেন ফুল ছিল না জানি না। তারপরে ছিল এই সুন্দর ড্রেসিং টেবিলটা, এখানেও দুটো ড্রয়ার ছিল। তারপরে এই উডেন র্যাকটা পার করেছিল একটা ছোট্ট সুন্দর কোজি স্টাডি কর্নার। এই জায়গাটা আমার বেশ পছন্দ হয়েছে। ডান দিকে ছিল বেড, আর বেডের সাইডেই ছিল এই সুন্দর বড় উইন্ডোটা। এই কটেজের আমার সব থেকে ভালো লেগেছে এটার বাথরুমটা, স্পেশালি এর বাথটাব এরিয়াটা। বাথরুমের বাকি পোর্শনে ছাদ থাকলেও এই এরিয়াটার উপরে রয়েছে কিন্তু গ্লাস রুফ, অর্থাৎ দিনের বেলায় তোমার পুরো ন্যাচারাল লাইট এখানটা এন্টার করবে এবং তুমি জঙ্গলের পুরো ভিউটা এনজয় করতে পারবে। আমার এই কনসেপ্টটা খুব ভালো লেগেছে। আর এটা ছিল আমাদের ব্যালকনি। ব্যালকনি থেকে ভিউটাও ছিল অসাধারণ, চারিদিকে জঙ্গল, গাছপালা, আর কটেজগুলো একটা থেকে আরেকটা বেশ দূরে দূরে, তাই প্রাইভেসিতেও কোনো অসুবিধা ছিল না। Stay tuned for next part and don't forget to like, share and subscribe.